আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি পরিমাণ বাচ্চাদের স্কুলের যে শব্দটা আছে, এইটা হচ্ছে আমরা জানি কিন্ডারগার্টেন। এই যে শব্দটা, এটা আমরা এতদিন পর্যন্ত মনে করে আসছি যে এটা মনে হয় কোনো একটা ইংরেজি শব্দ। এটা আসলে কোনো ইংরেজি শব্দ না। কিন্ডারগার্টেনটা হচ্ছে জার্মান শব্দ। এবং কিন্ডারগার্টেনে কোন ধরনের বাচ্চারা আসলে পড়াশোনা করে? কিন্ডারগার্টেনে পড়েছি আমরা কিন্ডারগার্টেন, এবং কিন্ডারগার্টেনে হচ্ছে সাধারণত ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগের, মানে স্কুলের আগে একটা প্রি স্কুল, স্কুল পূর্ববর্তী একটা স্কুল, যেখানে স্কুলের বাচ্চাদেরকে যাওয়া আসার একটা অভ্যাস করানো হয় এবং একদম বেসিক জিনিসপত্রগুলোরে হচ্ছে শেখানো হয়। এটা হচ্ছে ডে আর কিন্ডারগার্টেন। এর পরবর্তীতে আমরা এখানে অনেকগুলো মানুষজন দেখতে পাচ্ছি, এবং মানুষজনের ভিতরে দুই ধরনের মানুষজন আছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, আরেকটা হচ্ছে যারা অপ্রাপ্তবয়স্ক, যারা বাচ্চা। আসলে এই বাচ্চাগুলো বাদে যারা বাবা মা বা শিক্ষক শিক্ষিকা যারা প্রাপ্তবয়স্ক আছে, তাদেরকে বলে হচ্ছে এরসিহার, দেয়ার এরসিহার, এরসিহার। এবং যদি সে মহিলা হয় তাহলে বলে এরসিহারিন, এরসিহারিন, এটা হচ্ছে মহিলা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খেলাধুলা করা, এই যে অংশটুকু আছে এটাকে বলে হচ্ছে স্পিলেন, খেলাধুলা করা, টু প্লে, এটাকে বলে স্পিলেন। এটা একটা ভার্ব, একটা ক্রিয়া, একটা কাজ বোঝায়। এটাই হচ্ছে খেলাধুলা করা। এবং যেটা দিয়ে আসলে খেলাধুলা করি আমরা, এটা হচ্ছে স্পিল সয়েক। এই যে এখানে হাতি নিয়ে, তারপর সিংহ নিয়ে খেলাধুলা করতেছে, এটা হচ্ছে স্পিল সয়েক। এবং আমরা এগুলোকে আসলে চিনি কিভাবে? খেলনা, অথবা ইংরেজিতে বললে টয়, এই হিসেবে। স্পিল সয়েক, এগুলো হচ্ছে দাস স্পিল সয়েক, স্পিল সয়েক। আমরা এখন যে অধ্যায়টা দেখছি, এই অধ্যায়টা হচ্ছে মূলত ল্যার্নেন বা শেখাজনিত যত যত আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, এইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে দেখব। এরপরে যখন ক্লাস মোটামুটি শুরু হয়, ক্লাসরুম দেখতে পাচ্ছি আমরা এখানে। ক্লাসরুম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে এইগুলো দেখার চেষ্টা করব। যেটা হচ্ছে স্কুল, যে কোনো ধরনের স্কুল, এটা বলে শুলে, শুলে। এবং এটাই হচ্ছে স্কুল বা বিদ্যালয়ও বলতে পারি আমরা বাংলা। স্কুল, এটা হচ্ছে দি শুলে। উচ্চারণ করার চেষ্টা করি তো আমরা স্কুলকে কিভাবে বলে? দি শুলে। দি শুলে। গুড। আর কেউ অংশগ্রহণ করতে চান? দি শুলে, শুলে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা এইখানে একটা জিনিস দেখব। এইখানে হচ্ছে যে শিক্ষার্থী, হ্যাঁ, যে শিক্ষার্থী, এইটা হইতেছে একটা বিশেষ একটা ধরন। আমরা একটু আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। এইখানে যেটা বলতেছে শুলার, ঠিক আছে, দেখাচ্ছি। এটা যখন ছেলে হয়, ছেলের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে ডিয়ার। এইটাকেই যখন মেয়ে বানাইতে হয়, দুইটা পরিবর্তন করতে হয় লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে। প্রথম যে পরিবর্তন, ডিয়ার ডাকে দি হয়, আর শেষে হচ্ছে ইএন যোগ হয়, শুইলারিন, দি শুইলারিন, ঠিক আছে। এখানে এই দুইটা পরিবর্তনের পরে যে জিনিসটা দাঁড়ায়, এটা হচ্ছে মেয়ে শিক্ষার্থী। এখন আমরা এইখানে হইতেছে যে জিনিসটা, এই যে স্কুল কলেজের যেই সব শিক্ষার্থী থাকে তাদেরকে হচ্ছে ডেয়া শুইলার ডে শুইলারিন বলা হয়। কিন্তু আমরা অনেক জায়গায় দেখব যে পুরা ইংরেজির মতোই ডেয়ার স্টুডেন্ট বলে, এবং এটার পাশাপাশি দি স্টুডেন্টিনও বলে। শুইলার এবং স্টুডেন্ট এই দুইটার ভিতরে একটা তফাৎ হচ্ছে,
যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনার্সে পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পাস হয়ে যাওয়ার পরে যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তখন তাদেরকে বলা হয় স্টুডেন্ট। আর যারা তার নিচ পর্যন্ত, যেমন হচ্ছে একদম মানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কুল কলেজে যায়, তাদেরকে বলা হয় শুইলার। এবং umlaut যেহেতু আছে, এটা শুলার না বলে শুইলার বলবে, এবং শুইলা ঋণ, এটা হইতেছে এটার লিঙ্গ পরিবর্তন। বুঝতে পারছি এটা? এবং স্টুডেন্ট, স্টুডেন্টিন, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এইগুলো হচ্ছে স্টুডেন্ট। শুইলার, এবং এখানেই হতেছে শুইলার ঋণ দেখলাম আমরা। তার পরবর্তীতে আমরা হচ্ছে শিক্ষক হিসেবে এখানে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে লেরার। লেরার, লেরার হচ্ছে ছেলে শিক্ষক যদি হয়, আর যদি মহিলা শিক্ষিকা হয় তাহলে কি হবে দেখেন তো, লেরার, লেরারিন, এটা হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা। শিক্ষিকা, শিক্ষক অথবা শিক্ষিকা, যেটা এই দুইটা হচ্ছে দেখলাম। ছেলে শিক্ষক হলে বলতে হবে দেয়ার লেরার, এবং যদি মহিলা শিক্ষিকা হয় তাহলে হচ্ছে লেরারিন। এখানে ক্লাসের ভিতরেই হইতেছে যে কাজটা করছে লের্নেন, এটা একটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এটা মানেই হচ্ছে শেখা, অথবা ইংরেজি বললে টু লার্ন। টুটা দেওয়া হয় যে যাতে বিশেষভাবে বোঝা যায় যে এটা হচ্ছে ভার্ব। শেখা, টু লার্ন, লের্নেন, 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 উচ্চারণ হচ্ছে লের্নেন। লের্নেন মানে হচ্ছে শেখা, কোনো কিছু শেখা, এবং এটা হচ্ছে ক্রিয়া। এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন দয়া করে। এরপরে আমরা স্কুলের থেকে শুরু করে আমরা চলে গেলাম বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয়কে বলা হয় দি ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটেট এইটাই হচ্ছে দি ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটাতও বলে অনেক সময়, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি নামে আমরা যেটাকে চিনি, এটাই হইতেছে দি ইউনিভার্সিটেট। এবং এখানে উচ্চারণটা একটু ভিন্ন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে একটা umlaut আছে, ইউনিভার্সিটেট, এটা দেখলাম আমরা। এর পরবর্তীতে আমরা এখানে যেটা একটু আগে দেখতেছিলাম লের্নেন, ওইটা হচ্ছে শেখা আর পড়াশোনা করা, টু স্টাডি, পড়াশোনা করা, এটা হচ্ছে পড়াশোনা করা, স্টুডিয়ারেন, স্টুডিয়ারেন উচ্চারণ করে, স্টুডিয়ারেন, এটা মানে হচ্ছে পড়াশোনা করা, স্টুডিয়ারেন। আমরা এইটুকু দেখলাম। এখন হচ্ছে ওই যে যেটা বলছিলাম, ওইখানে বলছিল হচ্ছে ওদেরকে শুইলার, আর এইখানে কি বলতেছে শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট। স্টুডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন হয়, ঠিক আছে, ইন্টারমিডিয়েট পাস যারা, এরা হচ্ছে স্টুডেন্ট, এবং স্টুডেন্টিন হচ্ছে ওইটার মহিলা, যখন বোঝায় মেয়েদেরকে তখন হচ্ছে স্টুডেন্টিন। ডিয়ার স্টুডেন্ট, দি স্টুডেন্টিন। আশা করি আমরা এই জিনিসগুলোকে, তফাৎগুলো বুঝতে পারতেছি, কারণ এগুলো অনেক সময় হচ্ছে আমাদের পরীক্ষাতেও আসলে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আর চলার পথেও হচ্ছে অবশ্যই আমাদের এই ধারণাগুলো লাগবে। আমরা এইখানে যেই লোকটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডসেন্ট, এ হচ্ছে লেকচারার,
বিশ্ববিদ্যালয়ের বা এরকম যারা থাকে এরা হচ্ছে লেকচারার, আর এটা মহিলা হলে ডসেন্টিন। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা এই শেখা সংক্রান্ত তৃতীয় পৃষ্ঠায় যখন চলে যাব, এখানে জাইটোনোমা বা পৃষ্ঠা নাম্বার 98 আমরা দেখতে পাবো এইখানে হচ্ছে কথোপকথনের ক্ষেত্রে যেই যেই জিনিসগুলো দরকার এইগুলোকে আসলে কিভাবে করে বলা যেতে পারে। যখন কেউ একটা প্রশ্ন করে, এই প্রশ্নটাকে বলা হয় হচ্ছে দি ফ্রাগে, দি ফ্রাগে, ফ্রাগে। এটা মানে হচ্ছে প্রশ্ন, শুধুমাত্র প্রশ্ন অথবা কোশ্চেন। দি ফ্রাগে, কোশ্চেন, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু যখন এটা হয়ে যায় প্রশ্ন করা, এই ফ্রাগের সাথে একটা এন যোগ করে দিলেই হয়ে যায় ফ্রাগেন, মানে হচ্ছে প্রশ্ন করা। ঠিক আছে, টু কোশ্চেন, ফ্রাগেন। উচ্চারণ করি ফ্রাগেন, ফ্রাগেন। এবং এইখানে খেয়াল করলে দেখবেন যে ভার্বের ক্ষেত্রে, বেশিরভাগ জার্মান ভার্বের ক্ষেত্রে শেষে এইরকম এ এন অথবা ইংরেজিতে বলে ই এন থাকে। ঠিক আছে, এখন আমরা যদি এইখানে সেমভাবে উত্তর দেখি, যেটাকে বলা হয় হচ্ছে দি আন্টভোর্ট, আন্টভোর্ট, দি আন্টভোর্ট। প্রশ্নও দি ফ্রাগে, এইখানে উত্তরও দি আন্টভোর্ট। এটাকেই যখন আমরা বলার চেষ্টা করতেছি এবং এইখানে আমরা এটাকে যখন এটারে ভার্ব দিয়ে বলার চেষ্টা করতেছি, একটু আগেও যে জিনিসটা দেখালাম শেষে এ এন অথবা ইংরেজিতে বলে ই এন থাকে, আন্টভোর্ট হয়ে যায় আন্টভোর্টেন। আন্টভোর্টেন মানে উত্তর দেওয়া। ঠিক আছে, ফ্রাগে, ফ্রাগেন, ফ্রাগেন মানে প্রশ্ন করা, আন্টভোর্টেন মানে উত্তর দেওয়া। বুঝতে পারছেন নাকি লিখে দেখাতে হবে? আন্টভোর্টেন। আমরা এরপরে আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এইখানে হইতেছে আউফগাবে বা হচ্ছে কাজ বা টাস্ক হিসেবে যেটাকে বলা হয়। ঠিক আছে, আসলে কাজটা কি? এই যে পুরো জিনিসটা এখানে দেখতে পাচ্ছি একটা যোগ করতেছে, কিন্তু এটা আসলে যোগের ক্ষেত্রে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে টাস্ক বা কাজটা আসলে কি, বা অ্যাসাইনমেন্টটা আসলে কি। টাস্ক ওরা অ্যাসাইনমেন্ট, এইটাকে বলা হয় হচ্ছে আউফগাবে। যখনই এইটা হইতেছে আউফগাবে, এই যে অ্যাসাইনমেন্ট, যেই অ্যাসাইনমেন্টগুলো আসলে বাসায় করতে দেওয়া হয়। ঠিক আছে, যেমন আউফগাবে মানে ধরলাম হচ্ছে ওয়ার্ক বা টাস্ক বা অ্যাসাইনমেন্ট। যখন এইটা বাসা হয়, বাসাকে বলে হচ্ছে হাউস, এবং বাসার এই ক্ষেত্রে হাউস অথবা হোম, এটাকে বলে হচ্ছে হাউস। যখন এটাকে হচ্ছে বাসার কাজ বলা হয়, যেটাকে বলা হচ্ছে হোমওয়ার্ক, এই যে হাউস এই অংশটুকু আসে এবং এইখানে হচ্ছে আউফগাবে যখন চলে আসে তখন মানে হচ্ছে এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এইটা যখন অনেকগুলো হোমওয়ার্কের কথা বলে, হোমওয়ার্কস, বহু বচন হয়ে যায় হাউস আউফগাবেন। প্রত্যেকটা আলাদা আলাদা করে উচ্চারণ করবে। হাউস একটা অংশ, আউফ একটা অংশ, এবং গাবেন এইটা আর একটা অংশ। হাউস আউফ গাবেন, হাউস আউফ গাবে একটা হোমওয়ার্ক, আর হাউস আউফ গাবেন হচ্ছে অনেকগুলো হোমওয়ার্ক। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যোগের যে কাজটা করলো, তারপরে একটা সলিউশন বা সমাধান, যে জিনিসটা আমাদের দাঁড়াইলো, এই সমাধান, এইটাকে বলে লুইজুং। লুইজুং, এটাই হচ্ছে সলিউশন অথবা সমাধান। দি লুইজুং, দি আউফগাবে, দি লুইজুং, দুইটাই হচ্ছে আমরা দেখলাম। এরপরে আমরা হচ্ছে এমন একটা জায়গায় আসছি যেটা আমাদের সচরাচর সব সময় আমরা দেখতে থাকবো, যখন কোনো কিছু সঠিক হয়
এটাকে বলা হচ্ছে রিস্টিশ, এটাকে কি বলে রিস্টিশ, রিস্টিশ, অথবা এটাকে বলে হচ্ছে বাংলায় বলে সঠিক অথবা কারেক্ট, ইংরেজিতে যদি বলি রিস্টিশ সঠিক। ভুল, এখানে দেখেন একটা উত্তর হয়তো ভুল দিয়েছে, একই জিনিস, এটা সঠিক, এটা হচ্ছে বেঠিক, এটা হচ্ছে ফালস, এটা হচ্ছে বেঠিক অথবা ইংরেজিতে বললে ইনকারেক্ট। এইখানে ভুল বানানো ভুল লিখছে, এইটাই হচ্ছে ফেলা বা ভুল। দেয়া ফেলা, দেয়া ফেলা, এটাই হচ্ছে ভুল। এবং যেটা হচ্ছে পরীক্ষা দি প্রুফুং, দি প্রুফুং, এটা হচ্ছে পরীক্ষা, দি প্রুফুং অথবা এটা এক্সামও বলি আমরা, প্রিফুং, প্রিফুং উমলাউট আছে, এটার জন্য একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে উচ্চারণ করার চেষ্টা করব আমরা। তারপরে যে পরীক্ষাটা, এটাই হচ্ছে দেয়ার টেস্ট, দেয়ার টেস্ট, যেটা হচ্ছে টেস্ট। আর যখন এই যে এই স্টুডেন্টটাকে দেখা যাচ্ছে সে আছে ক্রস দিচ্ছে, এটাকেই বলে হচ্ছে আনক্রয়েসেন, ঠিক আছে। আনক্রয়েসেন মানে হইতেছে ক্রস দেওয়া। ধরেন হচ্ছে এই যে দুইটা অপশন আছে, দুইটা অপশনের ভিতরে যেটা হচ্ছে ক্রস দিব ওইটাই হচ্ছে উত্তর। এটা ধরেন হচ্ছে অপশন আ, এটা হচ্ছে অপশন বে, এই যে এক মাথা এই এক মাথা, এই যে ক্রস দিয়ে দিলাম, এইটাই হইতেছে আনক্রয়েসেন, বুঝতে পারছি? দুটো অপশনের ভিতরে যেটাকে ক্রস দিব ওইটাই হচ্ছে উত্তর যদি হয়, এইগুলোকে বলে হচ্ছে ক্রয়েসেন জি আন অথবা ক্রয়েসেন। এইখানে আমরা যখন চলে আসলাম তার ভিতরে আমাদের এইটা হচ্ছে A1-এর স্প্রেখেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আসেই, এটা ইভেন আমি যখন 2017 সালে আইনসের পরীক্ষা দিয়েছিলাম গয়েথেন ইনস্টিটিউটে, ওইখানেও আমাকে জিজ্ঞাসা করেছিল বুকস্টাবিয়ারেন, বুকস্টাবিয়ারেন, বুক, তারপরে স্টা, তারপরে বি, তারপর আর এন, বুকস্টাবিয়ারেন। এটা মানে হচ্ছে অক্ষর বাই অক্ষর উচ্চারণ করা। একজনকে বলছে বুকস্টাবিয়ারে বিটে ডাইনের নামেন, আপনার নামটা দয়া করে উচ্চারণ করুন। সে তখন বলছে এল এ এন আ, লেনা। আমাদের নামও আমরা এরকম, যখনই আমাদেরকে বলবে বুকস্টাবিয়ারেন যে বিটে ইরের নামেন অথবা ডাইনের নামেন, সেক্ষেত্রে আমাদেরকেও হচ্ছে এরকম উচ্চারণ করে বুকস্টাবিয়ারেন করে প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর বলতে হবে। এটা অনেক জায়গায় দরকার হইতে পারে। এই যে বুকস্টাবিয়ারেন অক্ষর বাই অক্ষর বলা, এইটাই হইতেছে কোনো না কোনোভাবে বুকস্টাবের সাথে সংযুক্ত, এবং বুকস্টাবে যেই সম্পর্ক যেই অংশটুকু আছে এগুলো দেখতে পাচ্ছি আমরা এইখানে বলা আছে ডেয়ার বুকস্টাবে বা হচ্ছে অক্ষর, এবং এটা লেটার ইংরেজি, ওইটা বলে। শব্দকে বলে দাস বোট, বাক্যকে বলে হচ্ছে ডেয়ার জাটস। তার পরবর্তীতে পুরো লেখা যেটা আছে এটাকে বলে দেয়ার টেক্সট। এবং কোনো কিছু লেখা, টু রাইট, এটা ভার্ব, এটা হচ্ছে শ্রাইবেন, শ্রাইবেন। লেখাকে কি বলে উচ্চারণ করেন তো? শ্রাইবেন, ঠিক আছে। যেটা দিয়ে লেখা হয়, যেটা দিয়ে লেখা হয় এটা হচ্ছে কলম, এটাকে বলে স্টিফট, ডেয়ার স্টিফট লেখা।
জন্য যে কলমটা ব্যবহার করা এটা আরও অনেক সমার্থক আছে, কিন্তু এই স্টিফটা হচ্ছে সবচেয়ে বেশি বহুল প্রচলিত। তারপরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, দাস পাপিয়ার মানে হচ্ছে পেপার বা কাগজ, দাস বুক বই, দি ব্রিলে চশমা, লেজেন মানে তখন একবার দেখেছি শেখা, ইন্টারেসান্ট মানে হচ্ছে মানে ইন্টারেস্টিং, ঠিক আছে। ইন্টারেসান্ট মানে হচ্ছে ইন্টারেস্টিং বা বাংলায় বললে চমকপ্রদ। একটা বই পড়ে একজন খুব ভালোও বোধ করতে পারে, ইন্টারেস্টেডও হতে পারে। আর একটা হচ্ছে বোরিং, লাংওয়াইলিশ, তারপরে লাংওয়াইলিশ, এইটাই হচ্ছে বোরিং, মানে যেটা করতে গেলে খুব বিরক্ত লাগে, যেটা করতে গেলে আমাদের ঘুম পায় এরকম। যখন মৌখিকভাবে কোনো কিছু বলা হয়, যেটা হচ্ছে স্প্রেখেন, কথা বলা, এটাই হচ্ছে স্প্রেখেন। স্প্রেখেন। আর শোনাকে বলে হচ্ছে হোরেন, ঠিক আছে। ও উমলাউট আছে, খেয়াল রাখবো আমরা এখানটায়। তারপরে দেখাকে বলে জেন, টু সি, এটা হচ্ছে দেখা। আমরা এগুলো একটু একটু করে দেখার চেষ্টা করতেছি, যদিও জিনিসগুলো আসলে অনেক, সব কিছু আমরা একদিনে হয়তো সব আমরা আয়ত্ত করতে পারবো না, তারপরেও মাঝে মাঝে আমরা এগুলোকে একটু একটু করে হচ্ছে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অথবা আপনারা এই ভিডিওটা হলেন করা বা হচ্ছে পুনরাবৃত্তি করার চেষ্টা করবেন। তাহলে এইখানে যত শব্দগুলো আছে শেখা সংক্রান্ত, এটা জার্মান ভাষার যে কোনো জায়গায় পরীক্ষা থেকে শুরু করে সব জায়গাতে আসলে প্রচণ্ড পরিমাণে লাগবে আমাদেরকে। এবং ওই কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটাত পর্যন্ত শেখা সংক্রান্ত, ল্যার্নেন সংক্রান্ত যে শব্দগুলো আমরা শিখলাম, আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে। এবং যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের যে কোনো ধরনের এই শব্দ শেখা সংক্রান্ত, ভাষা শেখা সংক্রান্ত যে কোনো পরামর্শ থাকলে, কোনো গঠনমূলক সমালোচনা থাকলে আপনারা আমাদের এই ভিডিওর নিচের কমেন্টে জানাবেন দয়া করে। এবং আপনারা আমাদের এই বইটা যদি পেতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের যেই তথ্যটা দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এগুলোতে আপনারা যদি চলে যান ওইখানে লিঙ্ক পাবেন। আর যদি খুঁজে না পান ওইখানে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে ওইটার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ডাঙ্কেশন, আফ উইদারহুড।